নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 31 অক্টোবর 2025 শুক্রবার। বন্ধুরা, কালকের দিনে রাশিফল এটা, কালকের দিনে রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি এই কালকের দিনে শুক্রবারের দিনে মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট বা কি ফল পাবেন, আমি এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং আমি আপনাদেরকে বলি যে চ্যানেলটা আপনাদের এবং অবশ্যই ভিডিওগুলোও আপনাদের, তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর বন্ধুরা, মনে হলে ইচ্ছা হলে চাইলে ডেসক্রিপশানটা একটু দেখবেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে যোগাযোগটা রাখবেন। তো চলুন শুরু করছি কালকের আলোচনা বা কালকের পূর্বাভাস। কালকে কুম্ভ রাশি, 31 অক্টোবর, ধনিষ্ঠা নক্ষত্র, শুক্লপক্ষ, নবমী তিথি এবং যোগটা কিন্তু ভালো যোগ, বেশ বৃদ্ধি যোগ। মা জগদ্ধাত্রীকে ডাকবেন, মায়ের পুজো চলছে, মাকে ডেকে, মাকে স্মরণ করে, মা জগদ্ধাত্রী মানে মা দুর্গাই বলতে পারি, তো মাকে ডেকে দিনের কাজগুলো শুরু করবেন। এক্সপেক্টেড বেটার হবে। অনেক জায়গায় পুজো পাঠ হচ্ছে, বহু জায়গায়, এবং এই মায়ের এই পুজোতে ব্যাপার হয় কি, অষ্টমী, নবমী, দশমী অনেক জায়গায় পুজো হয়, কিছু ক্ষেত্রে নবমীতে শুধু পুজো হয়। তো কালকে নবমীর তিথি চলবে, মাকে ডাকাটা কিন্তু দরকার এবং পুজোটা করলে ভালো হবে। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রগুলো কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। 8টা 34 মিনিট থেকে 9টা 17 যাত্রাটা একটু দেখে করবেন কালকের দিনে। 8টা 34 থেকে 9টা 17 যাত্রা কিন্তু একটু দেখে করতে হবে। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপারগুলো, এই ধরনের ব্যাপারগুলো দুপুর 1টা 13 মিনিট থেকে দুপুর 1টা প্রায় 52 54 55 টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করা উচিত, বা বুঝে ব্যবহার করলে আমার মনে হয় ভালো হতে পারে, ভালো রেজাল্ট হতে পারে। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকের দিনে মাকে আমরা প্রত্যেকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো, ভালো কাজগুলো শুরু করব। আর বন্ধুরা, কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো, ব্যবসা করা, বাণিজ্য করা বা বাণিজ্য হওয়ার ব্যাপারে, বাণিজ্য করার ব্যাপারে আপনাদেরকে কিছুটা বা কম বেশি ভালো রেজাল্ট দেবে, সেগুলো একটু বলে নিই, তারপর যেভাবে আলোচনায় ঢুকি বা মানে করি সেটা করব। ফুড কালকে ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো হচ্ছে, গার্মেন্টসও কিছুটা ভালো হতে পারে। ফুড, ট্রাভেল, গার্মেন্টস, গাড়ি ভালো রেজাল্ট দিচ্ছে। গাড়ি, ইলেকট্রনিক গুডস, লটারি ভালো হতে পারে। মেডিকেল খুব একটা ভালো নয়, টিচিং খুব একটা ভালো নয়। আগামীকালকের দিনে যারা ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গেজেটস এগুলো নিয়ে কাজ করেন ভালো হচ্ছে। ল অ্যাভারেজ চলবে। কমিশনের কাজ, কমিশন রিলেটেড কাজকর্ম ভালো হচ্ছে না। গাছপালা, নার্সারি খুব ভালো রেজাল্ট দিতে পারে। পশুকায় পশু পাখির বিজনেস অ্যাভারেজ চলবে, মোটামুটি চলবে আগামীকালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে। কাঠ, আসবাবপত্র কালকে কম বেশি ভালো হচ্ছে। কনস্ট্রাকশন, প্রোমোটারি দেখে করবেন। তবে লোহা লক্করের বিজনেসগুলো ভালো হবে এবং ইটবালি ইত্যাদির বিজনেস কিছুটা হচ্ছে। কুটির শিল্প কম বেশি ভালো। স্পোর্টসম্যানরা চাপে রয়েছেন, খেলোয়াড়রা এবং খেলা যাদের পেশা, নেশা পেশা যেটাই বলবেন, চাপে রয়েছেন আগামীকালকের দিনে। তো বন্ধুরা, আগামীকালকের দিনে জল বা লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো হতে পারে, কিছুটা চলছে, এটা বলতে পারি। তো এই মোটামুটি দিক হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। আগামীকালকের রাশিফল কি হবে, কি হতে পারে, মেষ থেকে মীন রাশি কি রেজাল্ট হতে চলেছে শুরু করি। মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি মেষ রাশি। বন্ধুরা, আগামীকালকে মেষের মানুষ বা জাতক জাতিকারা 2 ব্যবহার করছেন, একদম হালকা কালারগুলোতে থাকবেন। অবশ্যই মাকে ডাকবো, আমরা প্রত্যেকে মাকে ডাকবো। 9টা 3 থেকে, সকাল 9টা 3 থেকে 11টা 15 জাস্ট দেখে, ওখান থেকে 1টা 10 কাজের সময় হতে পারে। 9টা 3 থেকে 11টা 15 দেখে, ওখান থেকে ওই 1টা 5 7 10 ম্যাক্স টু ম্যাক্স 15 এই টাইমটা আপনারা ব্যবহার করতে পারেন। খুব সাবধানী হওয়ার দিন, খুব সাবধানে চলার দিন। যে কোনো রকম টক্সিক অ্যাম্বিয়েন্স
টক্সিক ব্যাপার, টক্সিক লোকজনদের থেকে সাবধান। ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তিতে জড়ানো, পাকানো এর যোগ রয়ে যাচ্ছে। মেসের শরীর কিছুটা ভালো, পেরেন্টসদের শরীরও ভালো। অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকতে পারে, কিছু ক্ষেত্রে একটু ব্যয় বাড়তে পারে, ট্রাভেল কিন্তু ভোগাবে। দৈবের সাপোর্ট নেই, কর্মক্ষেত্রে ভালো রকমভাবে স্ট্রেস, অসুবিধা এবং গড়পড়তা রেজাল্ট হচ্ছে। কলিগ বা সহকর্মী বা বন্ধু এনারা আপনাকে নানা রকমভাবে প্রবলেমে কিন্তু ফেলার যোগ রয়েছে। বাণিজ্য কিছু হবে। হাউসওয়াইফ হলে আপনি যখন একজন হাউসওয়াইফ, খুব সাবধানে চলুন, ওপর মহল থেকে প্রেশার কিন্তু তৈরি হচ্ছে। সো আমি কালকে মন মতো চলবো, রিস্ক নিয়ে কাজ করব, বড় ঝামেলায় জড়াবো, এই ব্যাপারগুলো কিন্তু কালকে যাবে না, যাচ্ছে না। সো খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন কম বেশি ভালো হচ্ছে এবং একে অপরকে মেন্টাল সাপোর্টটা ঠিক হবে, পাশে দাঁড়ানো, পাশে থাকছে। প্রেম গড়পড়তা চলছে, অ্যাভারেজ চলবে, অ্যাভারেজ রান করছে। সন্তান সুখ ভালো, বিদ্যা বেটার, লিগাল কিন্তু সাবধান, কোর্ট কাছারি, আইন, পুলিশ এই ব্যাপারগুলো সাবধান। ফ্যামিলি লাইফ মন্দার দিকে যাচ্ছে, দৈবের সাপোর্ট কম, তো চালিয়ে নেওয়াটা প্রয়োজন, চলে যাওয়াটাই ভালো। রিস্ক না নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, বুদ্ধিমত্তার পরিচয় হবে। আগামীকালকে আপনি যখন মেষের মানুষ, অশ্বিনী মেষ রাশি হলে আপনি নিজে যতটুকু পারবেন সেটুকু হবে, নিজে যেটুকু করতে পারেন। ভরণী নক্ষত্র, গুরুজনদের সাথে বিবাদ, কৃত্তিকা, ভাই বোন, বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান। নেক্সট রাশি বৃষ। বৃষর একটা বেশ ভালো স্টেবল দিন হতে চলেছে। বৃষ রাশি কালকের দিনে 7, বৃষ কালকে নীল। মাকে আমি ডাকতে পারি 9:10 থেকে 10:40, একটু দেখে নিন, ওখান থেকে 1:30 বেশ সময় হতে চলেছে কাজকর্ম করা বা কাজকর্ম চালানোর জন্য। বৃষরাশির জাতক বা জাতিকাদের নিজেদের শরীর, আমি বৃষর মানুষ হলে আমার শরীর একটু ভোগাচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ ঠিকঠাক, বাবা মা সন্তান এই সুখগুলো ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, যখন যে কোনো ট্যুর, যে কোনো ট্রাভেল আপনাকে কিন্তু একটু প্রবলেম দেবে বা ট্রেসে রাখবে বলতে পারি আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। চাকরি ক্ষেত্র পারবেন, আমার মনে হয় আপনি পারবেন। যত বাধা, যত বিপত্তি সব আপনার কাছেই আসবে। সেই বলে না, প্রবলেমে পড়লে কি আমাকে মনে পড়ে? হ্যাঁ, আপনাকেই মনে পড়বে, কারণ আপনি প্রবলেম সলভ করতে জানেন। সো কালকে বৃষ প্রবলেম সলভ হচ্ছে, কর্ম হবে, ঝুট ঝামেলা মিটবে, ট্রেস কাটবে, ভালো রেজাল্ট আছে। যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যা আপনি লড়াই করে বার করতে হবে। দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছেন, তো স্ট্রাগল থাকছে, একটু স্ট্রাগল বস কালকে থাকবে, এবং ওই যে আপস অ্যান্ড ডাউনসের একটা ব্যাপার থাকছে। সো চলুক, ব্যবসা মোটামুটি হতে পারে, অতটা ভালো নয়, মোটামুটি হচ্ছে। তো বৃষর দিনটা ভালো এবং ফলাফলগুলোও বেশ ভালো। কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল ভালো রেজাল্ট দেবে। দাম্পত্য একটু খুঁটিনাটি অশান্তি চলছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। সন্তান সুখ যথেষ্ট ভালো, ডেস্টিনি সাপোর্ট করছে। পারিবারিক বিবাদ, অশান্তি, ভাই বোনদের সাথে অশান্তি, জ্ঞাতি শত্রুতা ক্লিয়ার করুন তো কালকের দিনে, মিটবে কালকের দিনে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। বিদ্যা ভালো নয়, পড়াশোনায় ঘাটতি রয়েছে, গাফিলতি রয়েছে। কলিগ, সহকর্মী এদেরকে হাতের মুঠোয় রাখবেন, তারা বাধ্য থাকবে। এইটা যদি পারেন তবে আপনি রেজাল্ট পাবেন। আগামীকালকে আপনি বৃষর মানুষ, তো বৃষ কৃত্তিকা নক্ষত্র যখন জাতক বা জাতিকা, বন্ধুরা আগামীকালকের দিনে টুকরো টাকরা ঝামেলাগুলো চলছে এবং এটা সারাদিন ব্যাপী চলবে। রোহিণী নক্ষত্র, ক্লিয়ারলি কথা বলবেন, রাপসাপ কথা বলতে পারেন, নিজের ঘাড়ে দায়িত্ব রাখবেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু না কিছুভাবে ভুল বোঝাবুঝি কারুর না কারুর সাথে তৈরি হতে থাকবে, এটা একটু সমস্যা। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। স্টেবল দিন বলতে পারি, স্টেবিলিটি আছে এবং মোটামুটি একটা পজিটিভিটি নিয়ে চলছেন। কিছু কাজ হচ্ছে, কিছু দায়িত্ব নিচ্ছেন এবং পার করছেন। মিথুন সবুজ, মাকে আমি ডাকি 9:10 থেকে 10:45 দেখে নিচ্ছি। 11টা থেকে 1:20 বেস্ট টাইম কালকের দিনের জন্য। বন্ধুরা বাচ্চা নিয়ে ভোগান্তি, বাচ্চার হেলথ নিয়ে ভোগান্তি এবং খুদেগুলো বা কচিগুলো বাড়ির একটু তাদের দিকে লক্ষ্য রাখা, নজর রাখা কিন্তু মিথুনের ক্ষেত্রে প্রয়োজন। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, বয়স্করা ভালো থাকবেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। কিছু নির্দিষ্ট জোন সেট করা উচিত সিলেক্টিভ ওয়েতে, এবং কিছু জিনিসকে চুজ করে কালকের দিন কিন্তু কাজগুলোকে করতে হচ্ছে।
আপনি যখন মিথুনের মানুষ, তো আপনি মাইন্ডসেট করবেন, আগে থেকে প্রিপ্ল্যান থাকবেন এবং সেগুলোকে অ্যাপ্লাই করতে থাকবেন। এটা বেস্ট পার্ট। তো আমি জানি এটা আমাকে করতে হবে এবং এইটাকে এইভাবেই করতে হবে। সো আমি সেইভাবেই চলবো। আমি যখন মিথুনের মানুষ, ইজিলি আপনি জায়গাগুলো রিচ করছেন, অ্যাক্সেস করতে পারছেন, ব্যবসা ভালোর দিকেই যাবে, অসুবিধা নেই। ট্রেস একটু থাকছে, তবে ক্ষতির সম্ভাবনা নেই, বা কেউ আমার ক্ষতি করে দেবে, কেউ বড় ক্ষতি করে দিতে পারে, আমি সেটা বলতে পারছি না। ম্যানেজেবল ব্যাপারগুলো। তো দাম্পত্য একটু ভোগান্তি আছে, প্রেম বেশ ভালো, বন্ধুত্ব ভালো হবে এবং ঠিকঠাক। ব্যাপক রিচ হয়তো নেই, বিশাল অ্যাচিভমেন্ট হয়তো নেই, কিন্তু ইম্প্যাক্টটা ভালোই পড়ছে, খারাপ হচ্ছে না। সন্তান সুখ একটু গণ্ডগোলের। ফ্যামিলি লাইফ মোটামুটি ম্যানেজ করে চলছেন আপনি হাউসওয়াইফ হলেও। বিদ্যা খারাপ হচ্ছে, লিগাল ভালো, কিন্তু পড়াশোনা করা, ঠিকঠাক মতো চালানো, অনেক বেশি ল্যাথার্জি বা এনার্জি না থাকা। তবে দৈবের সাপোর্ট আমি কিছুটা পাবো আমি যখন মিথুনের মানুষ, তো ডেস্টিনি বা দৈব মোটামুটি সাপোর্ট করছে বলতেই পারি। মিথুন মৃগশিরা নক্ষত্র। বন্ধুরা, একটা জিনিস শুধু দেখুন, কিছু সুযোগ সন্ধানী লোকজন ভালো রকমভাবে চারপাশে মানে ঘুরছে, ভ্যান ভ্যান করছে যেটাকে বলা হয়। আদ্রা নক্ষত্র, একটু ধৈর্য ধরুন, একটু টাইম নিয়ে কাজ করুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে ভুল বোঝাবে, নানা রকমভাবে আপনার মাথায় ভুলটা পুট করার চেষ্টা করবে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকারা বেশ ভালো একটা দিন কাটাতে চলেছেন, বেশ ভালো। সবুজে থাকতে বলছি, সাথে থাকতে বলছি, পাঁচেও থাকতে পারেন। মা জগদ্ধাত্রী মাকে ডাকবেন কালকের দিনের জন্য। 9:10 থেকে 10:33 দেখে ব্যবহার করছেন। 11:45 থেকে 1:20 কাজের সময় হতে পারে কালকের দিনে। সেকেন্ড হাফ অ্যাভারেজ চলবে, মোটামুটি চলবে। তবে কালকের দিনে কর্কট রাশির সবচেয়ে বড় ব্যাপার, আপনি একটু শরীর নিয়ে ভুগতে পারেন। কোল্ড অ্যান্ড কাফ, এই যে সিজন চেঞ্জ, এই এফেক্ট আপনার উপর দিতে পারে। এবং কর্কট চন্দ্রের রাশি, জলরাশি, তো এই ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি এমনিতেই থাকে। তো একটু দেখে নেবেন, এবং সেটা হলে কিন্তু 2-4 দিন ভুগিয়ে দেবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা ভালো। তো অর্থনৈতিক স্থিরতা বা সমৃদ্ধি আমার মনে হয় আপনি কালকের দিনে পাচ্ছেন। ট্রাভেল একটু দেখে করা উচিত। কালকে কর্কটকেও বলবো, স্ট্রেস খতম হওয়া, টেনশন খতম হওয়া, দৌড়ঝাঁপ করতে থাকা, দৌড়নো, দৌড়ঝাঁপ করা, এটা ওটা সেটা, এদিক ওদিক সেদিক, এবং বহু কাজ আপনাকে তুলতে হবে। এবং কোনো ইম্পর্টেন্ট কাজের পার্ট হওয়া, ভ্যালুয়েবল কাজ করা, অফিসে বেশ ভালো রকমভাবে একটা পজিটিভ এফেক্ট দেওয়া, এটা কিন্তু থেকে যাচ্ছে আপনি কর্কটের মানুষ হলে। ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় বেটার। আপনি হাউসওয়াইফ হলে আপনি বেশ ভালো রেজাল্ট রিচ করছেন বা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। তো কালকের দিনে অনেকটা পজিটিভিটি, অনেকটা ভালো গ্রোথ বা পজিটিভ ইম্প্যাক্ট একটা ফেলার জায়গা রয়েছে। ইনিশিয়ালি স্ট্রাগল থাকছে, কিন্তু সময় যাক ভালো হবে, স্টেবিলিটি আশা করতে পারি। ওপর মহলের কিছু লোকজনদেরকেও কালকে শিখিয়ে দিতে পারবেন যে ভাই এটা এই, এটা এই, এই হচ্ছে ব্যাপার। দাম্পত্য ভালো, প্রেমটা সামলে, দৈবের সাপোর্ট রয়েছে। প্রেমটা সামলে প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, সন্তান ঠিকই আছে। ফ্যামিলি লাইফ কিন্তু জুতের নয়, এবং পারিবারিক একটা অস্বস্তি, ডিস্টারবেন্স, অশান্তি, গোলমাল গোলযোগ চলতে পারে। লিগাল মোটামুটি চলবে। এডুকেশানে বাধা রয়েছে, হচ্ছে না। পড়াশোনা ঠিকঠাক হওয়া, ঠিক মতো হওয়া, এই জায়গা কিন্তু ঘেঁটে রয়েছে। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট নেবেন। পুষ্যা নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে না আরও একটু অ্যাগ্রেসিভ মুডে থাকবেন, একটু অ্যাগ্রেসিভ মুডে থাকার দরকার আছে। অশ্লেষা নক্ষত্র, আপনি চাপ নিয়ে ফেলতে পারেন বড্ড বেশি, সব জিনিস নিয়ে, সব কিছু নিয়ে, সব ব্যাপারগুলো নিয়ে আপনি যেন একটু বেশিই চাপ নিয়ে ফেলছেন, দরকার নেই চাপ নিয়ে ফেলছেন, এটা ব্যাপার। কালকের দিনে আপনি যখন কর্কট, তো কর্কটের পরে আসে সিংহ রাশি। আপনি সিংহের মানুষ হলে ছাই হালকা সবুজ চলতে পারে, কোনো রিস্ক নেবেন না কালকের দিনে। শত্রু সংখ্যা মারাত্মক লেভেলের বাড়বে, ইনক্রিজ করছে, গুণে ইনক্রিজ করবে, যেটা বলতে পারি। 11:20 থেকে 1টা, এটাই সময়। 9:10 থেকে 11:20 দেখে ব্যবহার করবেন। যেটুকু সম্ভব কাজ করুন, রিস্ক নিয়ে, কারুর হয়ে, কারুর এগেনস্টে দাঁড়িয়ে কোনো রকম জায়গা এগোনোটা ভালো হবে। ইভেন বন্ধুরা, ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে না।
ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। হেলথগুলো কম বেশি ভালো হচ্ছে। ভালো কাজ করেও গালিগালাজ খাওয়া, বদনাম খাওয়ার যোগ রয়েছে কালকের দিনে। আপনি আমার উপকার করছেন, আমি আপনার নামে রটাচ্ছি, এটা হচ্ছে ব্যাপার। তো খুব সাবধানে চলা। অফিস পলিটিক্সের শিকার হতে পারেন এবং কোনো না কোনোভাবে লেগ পুল, পেছনে টানা, পেছন থেকে ছুরি মারার চেষ্টা করা, এগুলো কিন্তু কালকের দিনে সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হতে পারে। ব্যবসা যদিও কিছুটা ভালো চলবে, হাউসওয়াইফরা ভুগবেন। সো একটু দেখুন, দাম্পত্য ভালো। আপনি একজন পুরুষ বা একজন মহিলা যেই হন, ফ্যামিলির সাপোর্ট কম, পরিবার থেকে বাধা, অসুবিধা তৈরি হওয়া, এর যোগ কিন্তু রয়ে যাচ্ছে। সো দিনটা গণ্ডগোলের, ঘেঁটে থাকার ব্যাপার রয়েছে, অসুবিধা, অস্বস্তি বা অশান্তির জায়গা রয়েছে। আমি আপনাকে এটাই বলবো, এটা আপনাকে দেখতে বলবো বা দেখে চলতে বলবো আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সিংহ বিদ্যাস্থান ভালো হচ্ছে, সন্তান স্থান ঠিক আছে, দৈবের সাপোর্ট আমি বলতে পারি আপনি হয়তো কোনোভাবে পাচ্ছেন না, পরিষ্কার কথা। আপনি যখন সিংহের মানুষ, তো ডেস্টিনির সাপোর্ট পাচ্ছেন, হচ্ছে না। মঘা, আপনার দায়িত্বগুলো পালন করতে পারবেন। পূর্ব ফাল্গুনি, চাপিয়ে দেওয়া হবে আপনার উপর বোঝা। উত্তর ফাল্গুনি, বদনামের ভাগিদার হওয়া, দোষ না করেও দোষের ভাগিদার হওয়া। যদিও কাজ কম বেশি ভালোই হচ্ছে। বেস্ট রেজাল্ট তো কালকে কন্যা পাবে। নতুন দায়িত্ব, বড় দায়িত্ব পালন, বড় দায়িত্ব নেওয়া, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায় কালকের দিনে। 10:50 থেকে 1:45 পুরোটা কাজ করবেন, বেস্ট এফেক্টটা দেবেন ওই সময়। 9:15 থেকে 10:40 দেখে নীল ব্যবহার করছেন, 8 ব্যবহার করছেন। আপনি কন্যার মানুষ হলে কালকে বাচ্চা নিয়ে ভোগান্তি, বাচ্চার হেলথ, সন্তান সুখে বাধা, অ্যাক্টিভিটিসগুলো হয়তো ঠিকঠাক নেই বা চলছে না। আমি এবং আমার বাদবাকিরা ঠিক আছি বা আছেন বলতে পারি। টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। কিছু ইনভেস্ট করতে চাইলে কোনো খাতে, কোনো জায়গায়, কোনো দিকে কিছু ইনভেস্ট আপনি যদি কন্যার মানুষ হন এবং আপনি যদি করতে চান, আগামীকালকের দিনে আপনি এগোতে পারেন বা এগোলে আমার মনে হয় ভালোই হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন। বড় দায়িত্ব নেওয়া, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, যেটা খুব টাফ কাজ এবং যেখানে নিজেকে প্রমাণ করার জায়গা পাবেন। তো দেখুন, টাফ কাজ হলে তো সময় লাগবেই, কষ্ট হবে, কিন্তু রেজাল্টটা দেখুন ভালো হচ্ছে, প্রফিটটা ভালো হচ্ছে এবং কন্ট্যাক্টস বিল্ড করা, কিছু ভ্যালুয়েবল পারসনসদের সাথে ডিল করা, চলা, ওঠা বসা করা, বিজনেস বেটার হচ্ছে। তো কালকে কিন্তু রিস্ক নিয়ে কাজ করা যায় এবং আমি ফুল দেবো। ও খারাপ, ও ভালো, ও খুব খারাপ, এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করব। কালকে কন্যা ভালো রেজাল্ট পাচ্ছি, ভালো রেজাল্ট হচ্ছে এবং সামগ্রিকভাবে ভালো হচ্ছে। দাম আসবে, দাম আদায় করতে পারবেন, পজিটিভ এফর্ট যথেষ্ট বেশি। চলার দিন, ভালোভাবে চলার দিন। দাম্পত্য একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, পারিবারিক বিবাদ মিটতে পারে, বিদ্যায় সফলতা। মনে হচ্ছে না যে একটা দেখি কামড়টা দিয়ে দিন না। কালকের দিনে প্রেম মোটামুটি চলবে। লিগাল নিয়ে আশা করছি চাপ নেই, দৈবের সাপোর্ট আছে, কিন্তু এখানে পুরুষাকার মানে আমার এফোর্টটা দেওয়া, এটা দরকার। যারা সব সাধনা করেন, যখন হয় ওই সাধনার প্রসেসে দেখা যায় অনেক রকম ঝুট ঝামেলা, ইনিশিয়ালি অনেক কিছু দর্শন হতে থাকে। তার মানে এই নয় যে আমাকে সামনে এসে মা দাঁড়িয়েছেন। প্রাথমিকভাবে অনেক বাধা, যাতে আসন ছেড়ে উঠে পড়ে। যে বসে থেকে জব করতে পারবে তার সামনেই কিন্তু মা দাঁড়াবে এসে। এই হচ্ছে ব্যাপার। তুলা রাশি, আগামীকালকে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা কালকের দিনে আমি আপনাকে বলবো ডার্ক চকলেট টাইপগুলো যাক, 5 যাক, মাকে ডাকছি। 11:10 থেকে 1:15 কাজের সময়, 9:20 থেকে প্রায় 10:45 খুব সাবধানে ব্যবহার করছেন। এনার্জি কোথায়? এনার্জি পাচ্ছেন না, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। যদিও ফ্যামিলি, বাবা মা, সন্তান ঠিক আছে, কিন্তু দূর ভালো লাগছে না, সেই একই কাজ। এই যে চাপটা কালকে তুলার ক্ষেত্রে প্রবল, তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রবল। সো এফর্ট কোনোভাবে কমে যাচ্ছে, পয়সার একটু চাপ রয়েছে, একটু চাপ থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, একটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো দিন হচ্ছে বলতে পারি। শত্রুতা ব্যাপক কিছু নয়, কালকে আপনার শত্রু আপনি,
আপনার কোনো না কোনোভাবে আপনার দিক থেকে, আপনার নিজের দিক থেকে অনেকটা ঘাটতি, অনেক বেশি পরিমাণ ঘাটতি আসা বা থাকার একটা জায়গা চলছে। আপনি যখন তুলার মানুষ, তো এফর্ট নেই, এনার্জি নেই, ঠিকঠাক ভাবছেন না, পরিস্থিতিগুলোকে ম্যানেজ করতে পারছেন না, নর্মাল চলছে। বড় দায়িত্ব নিলে যদি প্ল্যান সেইভাবে থাকে, চেষ্টা সেইভাবে থাকে এবং গুছিয়ে করার ক্ষমতা থাকে, তবেই করবেন। ওই আবেগের বশে ছুটলে কিন্তু অসুবিধা আছে এবং নানা রকমভাবে সমস্যা তৈরি হতে পারে। যদিও ব্যবসা ভালো চলবে, ব্যবসা নিয়ে আমি প্রবলেম বলছি না, কিন্তু চাকরি, আপনি হাউস ওয়াইফ হলে এই এই ব্যাপারগুলো কিন্তু সমস্যা। আমার একবার এরকম ঘটনা ঘটেছিল, তখন অনেক দিন আগের কথা। পিকনিক হচ্ছে, এবার আমি সবাইকে বলেছিলাম ফিশ ফ্রাই করে খাওয়াবো। ফিশ ফ্রাই 100টা, বুঝতে পারিনি। এবার ভেবেছি কী এমন ব্যাপার আছে 100টা, কিন্তু কী ব্যাপার আছে সেটা আমি সেই দিন বুঝেছিলাম। তো এটা ব্যাপার। তো এই জায়গাটা মানে ওই দায়িত্বটা পালন করাটা শক্ত হয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। মানে সত্যি বুঝেছিলাম, বিশ্বাস করুন, যে কি জিনিস, যেটা কাজ করে। তো এটা আবেগে ভেসে যাওয়া, হ্যাঁ করে দেবো। যদিও দাম্পত্যকালকে ভালো, প্রেমিক প্রেমিকারা মোটামুটি ফল পাবেন, সন্তান সুখ ভালো, বিদ্যাটা ঠিকঠাক, কোনো পারিবারিক বিবাদের চান্সেস কম, মাঝে মাঝে একটু মাথাটা গরম করে ফেলতে পারেন এইটুকু, বাট ওটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন। এডুকেশান ভালো চলছে, দৈবের সাপোর্ট কিন্তু আছে। আমি বলছি কালকে আপনার শত্রু আপনি, আপনার চেষ্টা, ঠিকঠাক চেষ্টা, সময় নষ্ট করা, ওই ওয়েট করতে থাকা, কোনো না কোনোভাবে ভুগে, এইভাবেই আপনি ভুগছেন। তুলা চিত্রা নক্ষত্র, সিনিয়র লেভেলের সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তুলা সাথী নক্ষত্র, ভুল খাতে সময় নষ্ট করছেন। তুলা বিশাখা নক্ষত্র, বুঝে কথা বলুন। থ্রোয়িং বা মুখের ভাষা বা কিভাবে আমি অ্যাপ্রোচ করছি, এটা গণ্ডগোল করছে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। শত্রুতার জন্য তৈরি থাকুন কালকের দিনে। আপনি বৃশ্চিক, বেশ কদিন ভালো ভালো কথা বলছিলাম না, কালকের দিন সাবধানে থাকুন। বৃশ্চিকের জাতক বা জাতিকারা প্রবলেম বাড়বে, টেনশান বাড়বে, লোকে আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে। সবুজ টাইপগুলো ব্যবহার করতে পারেন, চার ব্যবহার করতে পারেন, মাকে ডাকবো আমরা প্রত্যেকে। কিন্তু 11টা 20 থেকে 1টা 5 এটাই সময় কালকের দিনে। 9টা 10 থেকে 11টা 20 পুরোটা দেখে ব্যবহার করবেন, পুরোটা দেখে ব্যবহার করবেন। আপনি যখন বৃশ্চিকের মানুষ, দেখুন আমি শরীর নিয়ে প্রবলেম বলছি না কালকের দিনে, শরীর নিয়ে বা স্বাস্থ্য নিয়ে আমি খুব বেশি প্রবলেম বলছি না, চলবে, ম্যানেজেবল। কিন্তু বন্ধুরা, কালকের দিনে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ভালো লেভেলের একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা অর্থকষ্ট, অর্থনৈতিক চাপ তৈরি হওয়ার যোগ বা জায়গা রয়ে যাচ্ছে, এটা প্রথম কথা। ট্যুর বা ট্রাভেলগুলো যেতে পারে, হতে পারে বা যেতে পারেন ট্রাভেলগুলো, কিন্তু বৃশ্চিক রাশি সর্বকার্যে বাধা তৈরি করার চেষ্টা হবে। আপনি আপনার কাজগুলো মোটামুটিভাবে করছেন, আপনার নাম খারাপ করার চেষ্টা হবে। একটা অ্যান্টি গ্রুপ হয়তো তৈরি হতে পারে যারা আপনাকে কোণঠাসা করার চেষ্টা করবে। ইভেন বিজনেসেও যাতে আপনার নাম খারাপ হয়, যাতে আপনি খারাপ হন, মানুষের কাছে খারাপ হন, এই ব্যাপারগুলো কিন্তু ট্রাই করা হচ্ছে পুরো রকমভাবে। আপনি হাউস ওয়াইফ হলো, খুব সাবধানে, খুব সাবধানে, একদম লিমিটেড সার্কেলে, আর একদম দেখে শুনে চলছেন। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডকে আপনি বিশ্বাস করতে পারেন, প্রেমটা চলতে পারে, বাবা মার সাথে সম্পর্ক ঠিক আছে, কিন্তু জ্ঞাতি, আত্মীয়, রিলেটিভস সাবধান। বিদ্যা মোটামুটি, কথা সাবধানে বলবে, না বললেই ভালো হবে। খুব ইম্পর্টেন্ট মিটিং, খুব ইম্পর্টেন্ট ডিল, আপনি একলার ঘাড়ে দায়িত্ব না নিন কালকের দিন। তো পরিষ্কার কথা, সতর্ক থাকা উচিত। দৈবের সাপোর্ট নেই। লিগাল ভালো, আমি লিগাল নিয়ে সমস্যা বলছি না, বিদ্যাও ভালো, আপনার এফোর্ট ভালো হচ্ছে। পরিবেশ পরিস্থিতিগুলো ঠিক নেই, লোকজন, তাদের আচার আচরণ, তাদের হাবভাব, তাদের চালচলন, কোনোটাই ঠিক নেই আপনি যখন বৃশ্চিকের মানুষ। আমি এটাই আপনাকে বুঝতে বলছি। তো বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র, পায়ে পা দিয়ে অশান্তি করা হবে, আপনার কাজ ভালো হচ্ছে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা বিশ্বাস খুব বেশি জনকে করবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে কারুর ব্যাপারে, কারুর এগেনস্টে, কারুর হয়ে, কারুর বিপরীতে আপনি থাকবেন না, এটা ব্যাপার। সো নিউট্রাল থাকুন, নিজের মতো চলুন। এটা গেল বৃশ্চিক। নেক্সট রাশি ধনু রাশি।
ধনুরাশি আগামীকালকের দিনে 3 ব্যবহার করছেন, নীল ব্যবহার করছেন, হালকা ডিপ যে কোনো নীল ব্যবহার করতে পারেন। কাকে ডাকবো? মাকে ডাকবো। 11টা থেকে 1টা 15 চলতে পারে, কিন্তু 9টা 10 থেকে 10টা 55 দেখে ব্যবহার করবেন। পিতামাতা শরীর নিয়ে ভোগান্তি প্রবলভাবে থাকছে। আপনার বাবা মা বা পেরেন্টস শরীরের জায়গা খুব চাপের। সন্তান সুখ ভালো, সন্তানের শরীরও ভালোর দিকেই যাচ্ছে। আমার পার্টনার শরীর ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ম্যানেজেবল, যেতে পারেন, যায় প্রয়োজনে যেতে পারেন। মারাত্মক চাপ কালকে থাকছে, বোঝা, প্রচুর বোঝা, একলার ঘরে 5 জনের বোঝা। আমার একলার ঘরে 5 জন 7 জন 10 জনের চাপটা চাপিয়ে দেওয়া হবে আগামীকালকে, আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। সো ওই প্রেসার, দায়িত্ব পালন হচ্ছে। মানে ধরুন আমাকে যদি খুব বেশি হলে 20-30 কেজি ওজন দেয়, আমি তুলতে পারবো, হয়তো মাথায় করে নিয়ে যেতে পারবো। 200 কেজি তো পারবো না। 200 কেজি চাপিয়ে দিয়েছে, আমি চাপা পড়ে গেছি। এই হচ্ছে ব্যাপার। ব্যবসা কিছুটা হবে, ভালো জায়গা হচ্ছে না। এবং কি বলুন তো, একটা সার্টেন পিরিয়ডের পর একটা ফ্রাস্ট্রেশন কিন্তু বিল্ড হবে কালকের দিনে। বন্ধু সহকর্মী যেখান থেকেই বলুন ঠেলে দেওয়ার চেষ্টা করবে, ইউজ করার চেষ্টা করবে, এটা ব্যাপার, শত্রুতা নয়। তো একটু হাইড করে নিজেকে রাখা উচিত, চুপচাপ সাইলেন্টলি কাজ করা উচিত, আমার মনে হয় বেটার। দাম্পত্য কিছুটা ভালো, আপনার পার্টনার, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, তার সাপোর্টটা আছে। লাভ লাইফ অ্যাভারেজ চলছে, বিদ্যা হচ্ছে না কোনোভাবে। সন্তান ঠিক আছে, আপনি হাউস ওয়াইফ হলেও দেখতে থাকবেন বার্ডেন, দায়িত্ব, প্রচুর দায়িত্ব, প্রচুর বোঝা, এইটাই বইতে হচ্ছে। লিগাল ভালো নয়, দৈবের সাপোর্ট নেই, তো কোনো পুলিশি ঝামেলা, কোনো আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার, বন্ধুরা অবশ্যই দেখে, অবশ্যই বুঝে। তো ধনুরাশি হলে দেখে চলুন। চাপিয়ে দিতে চাইবে, টোপ দিতে চাইবে, এমন মিথ্যে প্রলোভন বা আশ্বাস দেবে আপনাকে, তো এগুলো থেকে বেঁচে চলাটাই উচিত। ধনু মূলা নক্ষত্র, আমি ধনু, আমার মূলা নক্ষত্র, কথার জালে জড়াবেন না। পূর্ব সারা ট্রানজাকশন সাবধানে করবেন। উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের থেকে সাবধান থাকবেন। মকর রাশি, ওয়ান অফ দ্য বেস্ট ডে, টাইপ ব্লু। 10:30 থেকে মোটামুটি চলুক, 1:35, 40, 45 পর্যন্তও চলতে পারে। 9টা 5 থেকে 10:30 দেখে ব্যবহার করবেন। প্রথমত বন্ধুরা, প্রচুর কাজ করতে হবে, প্রচুর ছুটতে হবে। এখান থেকে 10 টাকা, ওখান থেকে 20 টাকা, ওখান থেকে 50 টাকা, সব জায়গাটাকে ম্যানেজ করে আমি চলতে পারছি, কিন্তু প্রচুর ট্রেস, ছোটাছুটি, খাটাখাটনি, এটা বেশ ভালো রকমভাবে রয়েছে, এটা কিন্তু দেখতে হবে। শরীরগুলো ভালো, বাবা মার শরীরও ভালো, সন্তান বা সন্তানের শরীরও ভালোই থাকছে, কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ একটু কম, অর্থনৈতিক চাপ একটু বেশি, এবং কোনো না কোনোভাবে লসেস, পয়সা বেরিয়ে যাওয়া, টাকা একটু নষ্ট হওয়া, এগুলো রয়েছে। তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে বেশ ভালো রকম যাচ্ছে। কিন্তু বন্ধুরা, বড় কার্যসিদ্ধি, ইম্পর্টেন্ট ডিল, বড় কথাবার্তা, নজরে আসা, হাইলাইটেড হওয়া কার্যসিদ্ধি, মালিক পক্ষ, ম্যানেজমেন্ট, হায়ার অথরিটিস বেটার রেজাল্ট দিচ্ছে, এবং নতুন দায়িত্ব নিতে পারেন। সামনের সপ্তাহ বেশ ভালো, তার প্রস্তুতি কালকের দিন থেকে নেওয়া শুরু করা যায়। ক্লিয়ারলি কথা বলবেন, আপনাকে যেন আলাদাইভাবে লোকে দেখে, আলাদাইভাবে। সে আমরা বাংলা সিনেমা বা সিনেমায় দেখতাম না, হয়তো হঠাৎ করে দেখতাম যে একটা লোক হয়তো ভিখারি, কিছুদিন ধরে রাস্তায় ভিক্ষা করছেন, খুব খারাপ জামা প্যান্ট পরে বসে আছেন, তার পরের মুহূর্তে দেখা যায় সার্টেন চেঞ্জ। কি, সে একটা বড় দামি গাড়ি থেকে নামছে, একদম সুটেড বুটেড হয়ে রয়েছে, চেঞ্জ, লোকে চিনতে পারছে না। এই চেঞ্জটা আপনার কালকে দরকার, ভালো রেজাল্ট হবে, পারলে করুন, ভালো হবে, ইভেন বিজনেস পার্ট বেটার। দাম্পত্য প্রপার নেই, ঠিকঠাক নেই, এটা কিন্তু অসুবিধার। প্রেম মোটামুটি চলছে, বিদ্যায় আরও এনার্জি লাগানো উচিত, পড়াশোনা ঠিক হচ্ছে না। সন্তান ভালো, লিগাল ভালো, দৈবের সাপোর্ট ফুললি পাবেন। তো বন্ধুরা, পড়াশোনার জায়গাটা আরও দেখুন, আরও এফোর্ট বাড়ান, পড়াশোনা আরও পজিটিভলি করুন, আমার মনে হয় এটা দরকার রয়েছে। মকর, উত্তরা ছাড়া নক্ষত্র, কুইক হন, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিন, আরও পজিটিভলি এগোন। শ্রবণা নক্ষত্র, কথা বলার ওপর জোর দেবেন। ধনিষ্ঠা নক্ষত্র, নিজের হাতে ক্ষমতাটা রাখবেন, দরকার। নেক্সট রাশি কুম্ভ রাশি, প্যাটার্নটাই অন্য, টাইপ ব্লু যায়,
কালকের দিনে 6 যায়, কালকের দিনে মা জগদ্ধাত্রীকে আমি ডাকবো 11:10 থেকে 1:50 সময়, 9:20 থেকে 11:05 দেখে সুযোগ সন্ধানী হওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, মিষ্টি কথা, বাটারিং করা, লোকের ঘাড়ে চাপিয়ে দেওয়া, করিয়ে নিতে জানতে হবে, শর্টকাট নেওয়ার দিন হতে চলেছে। মিছরির ছুরির প্রয়োগ, ধনুকে দিয়ে কাজ করাতে পারেন। ধনুকে বলছিলাম লোককে চাপিয়ে দেবে, লোকে খাটিয়ে নেবে, আপনাকে প্রেসারে রাখবে, বলছিলাম না? আপনার দিন হতে চলেছে কালকের দিন। যদি আপনি কুম্ভের মানুষ হন, দৈব পুরোপুরি সাপোর্ট করছে। অশান্তিময় পরিবেশ থেকে সেখান থেকেও আপনি প্রফিটটা কামিয়ে আসবেন। দেখবেন দুটো লোকের ঝগড়া হচ্ছে, আপনি কারুর যদি ফরে দাঁড়িয়ে যান বা আরেকজনের এগেনস্টে দাঁড়িয়ে যান, তখন কি হয়, যারে ফরে দাঁড়িয়েছেন সে কিন্তু আপনার বন্ধু হয়ে গেল। তো পরিস্থিতি অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে। অনেকটা কাজ হচ্ছে এবং বেশ ভালো লেভেলের বা ভালো রকমের কাজ হচ্ছে বলতে পারি। শরীরগুলো ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর হবে না, ব্যবসা ভালো হবে, পুশ হচ্ছে, সেলস যারা আছেন, সেলসে যারা চাকরি করছেন বেশ ভালো রেজাল্ট হচ্ছে। এবং ধরুন অফিসে ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, 2-4টে লোক প্রবলেমে রয়েছে, বলাটা উচিত নয়, তাও বলি, সুযোগ নেবেন। দৈবের সাপোর্ট আছে, দাম্পত্য ভালো হচ্ছে, পরিবারকে, পরিবারের লোকজনগুলোকে যে ঠাকুর যে ফুল চাইছে সেই ফুল দিন, রেজাল্ট হবে। বিদ্যা মোটামুটি, সন্তান ভালো, দৈব ভালো, লিগালটা একটু দেখে, কোর্ট কাছারি, পুলিশ, আইন এগুলো একটু দেখে। কিন্তু বস আপনার দিন হতে পারে কালকের দিন, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, বহু কাজ এগোতে পারে এবং লোকে আপনার হয়ে কাজ করে দেবে। এত ভালো কথা বলছি, জানি না মিলবে কিনা, কিন্তু প্যাটার্ন এটা, পারলে করে নিন। অবশ্যই এটা বুদ্ধিমত্তার প্রয়োগই লাগে, সঠিক চিন্তাভাবনা লাগে, কিভাবে ভাবছি সেটা লাগে। দেখুন, কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কন্ট্যাক্টসের বাড়ানোর ওপর জোর দিতে হবে, মানুষজনকে আরও হাতে রাখার ওপর জোর দিতে হবে। শতভিষা নক্ষত্র, বন্ধুরা সময় নিন, সময় লাগবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না, পার্টিকুলার কিছু লোককে চুজ করুন যাদের দ্বারা সাপোর্টটা বেটার পেতে পারেন। মীন রাশি, মীন রাশি হলে হালকা সবুজ, ছাই সাদা 4, মা জগদ্ধাত্রীকে ডাকছি 11:25 থেকে 1:10, এটাই সময় বেস্ট। যদি বলি 9টা থেকে 11:15 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো কিন্তু শত্রুতা প্রচুর, আপনার ভালোটা লোকের সহ্য হচ্ছে না, আপনার ভালো এটা লোকের সহ্য হচ্ছে না। শরীরগুলো বেশ ভালো, বাবা মা সন্তান ঠিক আছে, টাকার চাপ রয়েছে, ট্যুর হতে পারে, খুব সাবধানে চলবেন, চটাতে যাবেন না কাউকে, এবং আর্গুমেন্ট কোনোভাবে নয়, দেখে শুনে নিজের যেটুকু কাজ, যেটুকু দায়িত্ব একদম সাইলেন্টলি করাটাই বুদ্ধিমত্তার পরিচয় হবে। ব্যবসা ভালো, চাকরি বা আপনি হাউসওয়াইফ, আপনি জুত করতে পারছেন না, কথা কেঁচিয়ে যাবে। ধরুন আপনি সেলসে আছেন, একটা লোককে 4 দিন ধরে বুঝিয়ে বুঝিয়ে একটা মালকে বিক্রি করলেন, আরেকজন এসে বলল যে আমি এই দামে দিচ্ছি বা এর খারাপ, এই বুঝিয়ে কাটিয়ে দিল। এই জায়গাটা তো অনেক বেশি লক্ষ্য রাখা, নজর রাখা দরকার বা উচিত। আপনি মিনের মানুষ হলে দেখে চলতে হবে, বুঝে চলতে হবে, বা সামলে মাস্ট চলতেই হচ্ছে। আগামীকালকে মিনের জাতক বা জাতিকা বা মীন রাশির যখন আপনি মানুষ, দেখুন, দেখার দরকার আছে। আচ্ছা দেখুন বন্ধুরা, মীন রাশির দাম্পত্যটা ভালো, পারিবারিক সম্পর্কগুলো খুব একটা ভালো নয়, প্রেম ভালো, বিদ্যা ভালো, লিগালও ভালো, কিন্তু কর্মক্ষেত্র যাদের সাথে চলছেন তারা সাপোর্ট করছে না, হায়ার অথরিটিসকে আপনার নামে ভাঙচি দিচ্ছে, এই ব্যাপারগুলো হতে পারে। ডেস্টিনি সাপোর্ট করছে না, রিস্ক নেবেন না, আর্গুমেন্টে যাবেন না, এবং বন্ধুরা ঝুট ঝামেলা থেকে দূরে থাকবেন কালকের দিনে। কলিগদের থেকে সাবধান, সময়ের জন্য ওয়েট করুন, কালকে চুপচাপ কাজ করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিন আপনি এটা দেখে নিন, কিছু লোক থাকবে আপনি যাদেরকে চেনেন, সেই লোকগুলোর থেকে সাবধান। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যদি 10 জনের মত নেন তাহলে কিন্তু কিছু হওয়া শক্ত। রেবতী নক্ষত্র, প্রচণ্ড অফিসের চাপে রয়েছেন, মানে অফিস, কিছু ক্ষেত্রে অফিস পলিটিক্স, অফিসের প্রেশার মারাত্মক লেভেলে থাকছে। এটাই কালকে রাশিফল বন্ধুরা। আশা করছি
ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা এগোতে গিয়ে কিছুটা হলেও সাহায্য করবে। তো এটুকুই থাক তাহলে বন্ধুরা, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং অবশ্যই শান্তিতে থাকতেই হবে। শান্তিতে থাকুন। নমস্কার।